আজকে আমরা কথা বলবো ভারতে তেল আর গ্যাস খাতের এক বিশাল নাম ওএনজিসিকে নিয়ে। জানেন, কোম্পানিটা সম্প্রতি একটা বেশ অদ্ভুত সংকেত দিচ্ছে। একদিকে এর লাভ বাড়ছে তো বাড়ছেই, কিন্তু অন্যদিকে এর আয় আবার কমে যাচ্ছে। তো এই যে একটা আপাত বৈপরীত্য, এর পেছনের আসল গল্পটা কি? চলুন আজ গভীরে গিয়ে সেটাই খুঁজে বের করি। দেখুন, ধাঁধাটা ঠিক কোথায়। একদিকে কোম্পানির নিট লাভ বছরে 18%-এরও বেশি বেড়েছে, যা অবশ্যই একটা দারুণ খবর। কিন্তু ঠিক পাশেই দেখুন, একই সময়ে কোম্পানির আয় বা রেভিনিউ প্রায় 3.5% কমে গেছে। মানে লাভ বাড়ছে অথচ বিক্রি কমছে। ব্যাপারটা অদ্ভুত না? এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের এই আলোচনা। তো চলুন প্রথমে দেখি বাজার কি ভাবছে, মানে বাজারের এখনকার মুডটা কেমন। টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো যারা চার্ট দেখে কেনাবেচা করে, তারা ওএনজিসি শেয়ার নিয়ে কি বলছে? সত্যি বলতে বেশিরভাগ সংকেতই কিন্তু খুব একটা পজিটিভ না। investing.com-এর মতো একটা বড় ফিনান্সিয়াল পোর্টাল তো সরাসরি স্ট্রং সেল রেটিং দিয়েছে। এর মানে কি? এর মানে হলো টেকনিক্যাল বিশ্লেষকদের মতে শর্ট টার্মে স্টকের দাম কমার একটা জোর সম্ভাবনা আছে। মানে সব মিলে বাজারের মুডটা কিন্তু একদমই ভালো না। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। 11টা প্রধান ইন্ডিকেটরের মধ্যে 10টাই বলছে বেচে দিন, মানে বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে। ভাবা যায়, আর কেনার সংকেত একটাও নেই। এমনকি আরএসআই বা এমএসিডির মতো যে জনপ্রিয় ইন্ডিকেটরগুলো স্টকের জোর বা মোমেন্টাম মাপে, সেগুলোও কিন্তু একদম ঝিমিয়ে পড়েছে। সোজা কথায় টেকনিক্যাল চার্ট দেখে কিন্তু হতাশই হতে হচ্ছে। তাহলে আমাদের গল্পের প্রথম দিকটা কি দাঁড়ালো? খুব সহজ। শর্ট টার্মের জন্য বাজারের মুড একদমই নেগেটিভ, আর বেশিরভাগ ইনভেস্টরই ভাবছে এখন একটু দূরেই থাকি। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? এই টেকনিক্যাল চার্ট বা বাজারের মুডই কি সব? একদমই না। এবার চলুন এইসব হইচইয়ের আড়ালে কোম্পানির আসল চেহারাটা দেখি, মানে এর আর্থিক স্বাস্থ্যটা আসলে কেমন। প্রথমেই দেখা যাক পিই রেশিও, মাত্র 8.2। এটা কিন্তু বেশ অ্যাট্রাক্টিভ, মানে কোম্পানিটা ওর আয় অনুযায়ী বেশ সস্তায় পাওয়া যাচ্ছে। এরপর প্রাইস টু বুক ভ্যালু 1-এরও কম। সোজা বাংলায় বললে কোম্পানির যা মোট সম্পত্তি, শেয়ারের দাম তার থেকেও কম। এটা তো ভ্যালু ইনভেস্টরদের জন্য একটা দারুণ ব্যাপার। আর যারা ডিভিডেন্ড থেকে একটা নিয়মিত ইনকাম চান, তাদের জন্য দেখুন প্রায় 4.7% ডিভিডেন্ড ইল্ড। অনেক ফিক্সড ইনকামের থেকেও কিন্তু এটা বেশি রিটার্ন। শুধু তাই না, আরও আছে। কোম্পানির ঋণের বোঝা দেখুন, ডেট টু ইকুইটি রেশিও মাত্র 0.5, মানে খুবই কম। আবার রিটার্ন অন ইকুইটি প্রায় 17%-এর কাছাকাছি। তার মানে শেয়ার হোল্ডারদের টাকাকে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছে কোম্পানিটা। তাহলে আমরা দুটো একেবারে আলাদা ছবি দেখতে পেলাম, তাই না? একদিকে বাজারের খারাপ মোট, আর অন্যদিকে কোম্পানির দারুণ ফাইন্যান্সিয়াল হেলথ। তো প্রশ্নটা হলো, এই দুটো উল্টো জিনিস একসাথে কেন ঘটছে? চলুন এবার এই দুটো গল্পকে মেলানোর চেষ্টা করি। আসলে এই পুরো ব্যাপারটা হলো বাজারের মেজাজ আর কোম্পানির স্বাস্থ্য, এই দুটোর লড়াই। ভাবুন, বাজারের মেজাজ হলো আজকের আবহাওয়ার মতো, ক্ষণে ক্ষণে বদলায়। খবর, গুজব, ভয়, লোভ এগুলো দিয়ে চলে। আর কোম্পানির স্বাস্থ্য হলো জলবায়ুর মতো, যেটা দীর্ঘমেয়াদী আসল পারফরমেন্সের উপর নির্ভর করে। আর ওএনজিসির ক্ষেত্রে এখন আবহাওয়া আর জলবায়ু দুটোই যেন দুটো ভিন্ন কথা বলছে। ভবিষ্যতের দিকে তাকালে এই টানাপোড়েনটা আরও ভালো বোঝা যায়। একদিকে দেখুন ভালো খবরও আছে, যেমন নতুন গ্যাস ফিল্ড থেকে ভালো দামে গ্যাস বিক্রি করতে পারলে লাভ বাড়বে। আর অন্যদিকে ঝুঁকিও কম নয়, যেমন আন্তর্জাতিক বাজারে যদি অপরিশোধিত তেলের দাম কমে যায়, তাহলে তো আয়ের ওপর একটা চাপ আসবেই। তাহলে এখন প্রশ্ন হলো, একজন ইনভেস্টর কি করবে? দেখুন, এর কোনো এক কথায় উত্তর নেই। সঠিক রাস্তাটা কি হবে সেটা নির্ভর করছে একটা খুব জরুরি জিনিসের ওপর: আপনার হাতে কতটা সময় আছে, মানে ইনভেস্টমেন্ট হোরাইজন। আর সেটার উপর ভিত্তি করেই কিন্তু দুটো আলাদা রাস্তা খুলে যায়। এই দুটো রাস্তা কি কি? প্রথমটা হলো শর্ট টার্ম ট্রেডারদের জন্য। তাদের কাছে বাজারের মেজাজটাই আসল। যেহেতু টেকনিক্যাল সিগন্যাল এখন খারাপ, তাদের জন্য হয়তো একটু অপেক্ষা করাই ভালো। আর দ্বিতীয় রাস্তাটা, সেটা হলো লং টার্ম ইনভেস্টরদের জন্য। তারা দেখে কোম্পানির স্বাস্থ্য। তাদের কাছে এই সস্তা ভ্যালুয়েশন আর ভালো ডিভিডেন্ড, এটা হয়তো ধীরে ধীরে শেয়ার জমানোর একটা দারুণ সুযোগ। চলুন সবটা একবার এক ঝলকে দেখে নিই। তো কি দেখলাম আমরা? Q1 পারফরম্যান্স মিক্সড, লাভ বাড়লেও আয় কমেছে। টেকনিক্যাল দিকটা বিয়ারিশ, তবে ভ্যালুয়েশন কিন্তু দারুণ আকর্ষণীয়। আর কোম্পানির ভিত, সেটা খুবই মজবুত, লাভও ভালো আর ঋণও কম।
তাহলে শেষ পর্যন্ত আমরা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়ালাম। ওএনজিসির স্বাস্থ্য খুবই ভালো, কিন্তু বাজারের মেজাজ একদম খারাপ। আসল প্রশ্নটা হলো, এই খারাপ মেজাজটা কি শেষমেশ কোম্পানির ভালো স্বাস্থ্যের কাছে হার মানবে? মানে বাজার কি শেষ পর্যন্ত ফান্ডামেন্টালসকেই অনুসরণ করবে? এর উত্তরটা হয়তো সময়ই দেবে।